গত কয়েকদিন ধরেই কিন্তু একটা চাপানুতর চলছে এবং আরও বলা ভালো গত কয়েক বছর ধরেই কিন্তু এই যোগেশ চন্দ্র চৌধুরী কলেজ ঘিরে সেখানে কিন্তু একদিকে অধ্যক্ষ অন্যদিকে পড়ুয়ারা তাদের মধ্যে একটা বিবাদ বা বিভিন্ন সময় সামনে আসে এবং এই সময় সরস্বতী পুজো বাগদেবীর আরাধনা যোগেশচন্দ্র চৌধুরী কলেজ প্রাঙ্গণে আমি দাঁড়িয়ে রয়েছি। যোগেশচন্দ্র চৌধুরী কলেজ এবং আইন কলেজের পুজো এখানে চলছে। প্রীতম চক্রবর্তী যে ছবি তুলে ধরছেন তুমি দেখতে পাচ্ছ, কলেজের ভিতর যে মণ্ডপ করে সেখানে যে পুজো হচ্ছে সেখানেই কিন্তু কয়েকদিন আগে ডে কলেজের মণ্ডপ করা ছিল এবং অভিযোগ উঠেছিল ডে কলেজের মণ্ডপ এমনভাবেই করা হয়েছে তার জেরে আইন কলেজের মণ্ডপ করে সরস্বতী পুজো করা কার্যত অবাস্তব হয়ে উঠছে বা একেবারেই করতে বাধা পাচ্ছেন তারা। এবং তারপরে কিন্তু কলকাতা পুলিশকে নির্দেশ দেওয়া হয় কমিশনার একজন যুগ্ম কমিশনারকে বেছে নেবেন যিনি নিরাপত্তা সুনিশ্চিত করবেন এবং তারপরে কিন্তু আজকের ক্যাম্পাসের সামনের যে ছবিটা কলকাতা পুলিশের কর্মী আধিকারিকরা তারা যেভাবে নিরাপত্তা দিচ্ছেন যোগেশচন্দ্র চৌধুরী কলেজে, তাতে কিন্তু আইন কলেজের সরস্বতী পুজো হচ্ছে ভিতরে এবং যোগেশচন্দ্র চৌধুরী কলেজের মূল যে ডে কলেজ সেই ডে কলেজের পুজো কিন্তু এবারে ক্যাম্পাসের ভিতরে করা হচ্ছে না এবং তারা পড়ুয়ারা বাইরে পুজো করছেন। যে ছবি আমরা দেখতে পাচ্ছি পাশে একটি ব্যানার, আমি প্রীতমকে দেখাতে বলবো একটু, কলেজের পাশেই কিন্তু ডে কলেজের পড়ুয়াদের পক্ষ থেকে একটা ব্যানার দেওয়া হয়েছে যে ব্যানারে লেখা হয়েছে বিজেপির দালাল পঙ্কজ কুমার রায়ের নোংরা রাজনীতিতে কলেজ ক্যাম্পাসে যোগেশচন্দ্র চৌধুরী কলেজের পুজো হচ্ছে না, তাই আমরা সাধারণ ছাত্রছাত্রীবৃন্দ কলেজ গেটের বাইরে পুজো করছে। অর্থাৎ ডে কলেজের পুজো যে পাশের গলিতে হচ্ছে সেই পাশের গলিতে হওয়ার জন্য তারা কিন্তু অধ্যক্ষ পঙ্কজ কুমার রায়কে দায়ী করেছেন। অন্যদিকে আবার এই অভিযোগ তাদের বিরুদ্ধে উঠছিল যে সাবির আলী সহ একাংশ প্রাক্তনীদের একাংশ তারা পুজো করতে দিচ্ছেন না আইন কলেজের পড়ুয়াদের এবং সে কারণেই পাশের গলিতে এখান থেকে প্রায় 500 মিটার দূরত্বে, অর্থাৎ কলেজের ক্যাম্পাস এখনো চলছে, এই গলি পর্যন্ত কিন্তু কলেজের ক্যাম্পাস, তার পাশের গলিতে ডে কলেজের পড়ুয়ারা তারা কিন্তু সেখানে বাগদেবীর আরাধনা করছেন এবং যে বেনজির ছবি এর আগে কলকাতায় কেউ দেখেছে কিনা আমার মনে নেই যে এভাবে পুলিশের নিরাপত্তায় ঘিরে কার্যত বাগদেবীর আরাধনা করতে হচ্ছে। এবং প্রীতম চক্রবর্তীকে আমি বলবো এই যে মণ্ডপ, এই মণ্ডপটি কিন্তু ডে কলেজের পড়ুয়ারা তারা যে বাগদেবীর আরাধনা করছেন এই মণ্ডপেই একটু আগে এসেছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র এবং ব্রাত্য বসু বা মালা রায়, তারাও আজ যোগেশচন্দ্র চৌধুরী কলেজের পুজোতে এসেছিলেন এবং সেখানে কিন্তু একটা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান শোনা গিয়েছিল ক্যাম্পাসে এবং কার্যত সংঘাত এড়াতেই এই পৃথক পুজো বা ডে কলেজের পুজো হচ্ছে ক্যাম্পাসের বাইরে, এমনটাই কিন্তু বারংবার দাবি করছেন পড়ুয়ারা।